বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাক নূর আলী মা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়ানবী রহমতুল্লিল আলমিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা আল্লাহ কি প্রকাশ না গোপন। যে ভাই প্রশ্ন করছেন, সুন্দর প্রশ্ন, কিন্তু অনেকে বুঝবে অনেকে বুঝবে না, এদিকে ঝরকাজমল করবেন না। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, আমরা কোনো টাকা পয়সা নিয়ে ভিডিও করি না, অথচ ওহাবি খারিদিরা আমার ভিডিওটা দেখা আরও পয়েন্টগুলো কাটকে দেয়, আর কেমনে ভিডিও অনেকগুলো ভিডিও আটকেছে। এটা তো মানুষ না, অমানুষ। মানুষ রূপে এসে কিন্তু মানুষ না। মানুষ আল্লাহ প্রকাশ। বাবা আদম হইতে যত নবী 24 জন 25 জন নবী হয়েছে আমাদের দয়াল নবী সহকারে, তাদের মাধ্যমে আল্লাহ প্রকাশ। তারপর আমি যার মৌলা, আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা। এই মৌলা আলীর থেকেই যত অলি আসছে, এদের মাধ্যমেই আল্লাহ প্রকাশ, অলির মাধ্যমেই আল্লাহ প্রকাশ। আর ওহাবি খারিদি ছালাপি মাবিয়ার গৌরব থেকে আইসে যত হুজুর মুক্তি, এরা হাজি গাজি। আর আওলাদের রাসূলের আওলাদের হিসাবে তাদের মৌলা আলীর থেকে আইসে, মৌলা আলীর থেকে আইসে যত অলি আসবে, পৃথিবীর যত অলি সবই মৌলা আলীর গৌরব হইতে আসবে। আর ওহাবি খারিদি ছালাপি সব আসবে মাবিয়ার সন্তান এজিদের বংশধর, আবার এজিদ সালাতু সালাম বলে। তারাই দেশের হট্টগোল, মারামারি, কাটাকাটি, কিলে কিলে এই দেশে আহাজারি বানিয়েছে। এরাই বড় বড় টকশো করে, এদের হিংসা নিন্দা ভর্তি। আর এক ভাই প্রশ্ন করেছে, ভাই আপনি রোজার বিষয়ে কিছু আলোচনা করুন, করলে লাভ হবে কি? এরা তোরা মানে না। সাধু মতে যারা আছে তারা হেরাম বান্ধে একদিন আগে কি 2 দিন আগে 18,000 মাকলুকের সৃষ্টি সেরাম মানুষের স্মরণে 1,24,000 পয়গাম্বারের স্মরণে হেরাম বানতে হয়। তাকে তো স্মরণ করিয়া রাত গভীর রজনীতে রাত 12টা বাজে তখন এহারাম বানতে হয়। আল্লাহ আল্লাহ সাক্ষী রেখা পাকেতে পাকন স্মরণ করিয়া 1,24,000 পয়গাম্বারের স্মরণে এই সাধনা করতে হয়। করার পরে হেরাম বানতে হয়। প্রতিষ্ঠা করতে হয় কার সাথে? আল্লাহর সাথে। এহারাম বানতে হয়। এটি বলে আত্মসমর্পণ। তার হাকিকাত এই আত্মসমর্পণ আসলে দেহ সংযম। তারপরে আসবে দেহ সংযম, যে আমার রোজার মাসে কারো কোনো ক্ষতি না হয়, আমার চোখের দ্বারায়, মুখের দ্বারায়, জিহ্বার দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারা আমার কোনো ক্ষতি না হয়। এগুলো দেহ সংযম। তারপরে আসবে দিয়া পেট সংযম। তা পেট সংযম সবাই করে, পেশায় রাইতে দিনে খায় না, তাদের রোজা থাকে। আর বাদুরও তো দিনে খায় না, রোজা থাকে। এটা বাদুরের মতো। এরা হিংসা নিন্দা কিনা কিরা রোজার সে পেট সংযম করছে, অথচ আত্মসংযম নাই, দেহ সংযম নাই, যার ফলে এদের রোজা হবে না। যার ফলে এদের রোজা হবে না। তারা ঘুষ খাবে, সুদ খাবে, গিল্লা গিয়ে রোজার সারাদিন না খাইতে হয়। বাদুরের মতো সারাদিন না খাই থাকবে, সন্ধ্যা হলে ইফতার করবে। আরও খাইয়া সাধু মতে যারা স্ত্রী মিলন করতে পারবে না, কিন্তু এরা তো খাবে, এই ফল ফলে খাইয়া শক্তি অসুরের মতো। হ্যাঁ, ফরক গোসল লাগে, ফরক গোসল খালি গিয়ে তারপরে আবার সিঁড়ি খায়। তাদের রোজা না, রোজার খুব হাকিকাত। সিহাম সাধনা, এই সাধনা তো বুঝি নেই। এই সাধনা কেউ 2 দিন আগে বাঁধে, কেউ 3 দিন আগে বাঁধে। আবার কিছু বাটপার আছে দেশের ব্যবসায়ী, মজুদকারী, তারা কী করে, এই রোজার মাসে টাকা পয়সা কামাই করে, সিটির বাটপারি করে গিয়া সৌদি দেয়া একটু হে এদিনকে রোজা অপরাধ করলে এখানে, আর হে যে মাফ চেয়া একটু করে গিয়া গুণা মাফ করবে, এত সহজ? আল্লাহ পাক বলছে, প্রতিশ্রুতি এমনভাবে করো যে আমি যে রেদা করছি সেই রেদা আমি জীবন থাকতে এটা ভাঙবো না। এহারামের কাপড় কেন পরা হয়? এই তো বোঝা নাই। যখন এহারামের কাপড় পরে তখন পৃথিবীর টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই মনে থাকে না।
যখন এখানে আসে তখন আর ওইটা ধরিয়ে রাখতে পারে না। এখানে শুধু বুঝেই তো নেই। তো এরকম প্রতি সাধু মহল যারা আছে তারা রোজার হাকিকতে একদিন আগে 2 দিন আগে হেরাম বাঁধে, রাত 12টার পরে ধ্যানে খেয়ালে আল্লাহ আল্লাহ রাসুলের পাকেতে পাকে স্মরণ করিয়ে 1,24,000 পয়গম্বরের স্মরণে এহারাম বানতে হয়। এরপর দেহ সন্দন করতে হয়। এরপরে আসে যে পেট সংহিতা, সবাই পেট সঙ্গে ব্যস্ত। যে রোজা থাকে একজন নামাজি ব্যক্তি কারো ক্ষতি করবে না, তাহলে তার নামাজ থাকে না, সে নামাজি না, তার নাকি নামাজ না। এখন এই দুনিয়া চলছে এটি। আপনারা যে প্রশ্ন করছেন এ নিয়ে আপনার দরকার করানোর জন্য কোনো ভাই জানতে চাইছেন, কিন্তু বলবে লাভ হবে কি? আমি বলতে পারবো, করতে পারবে না, করাটা কঠিন ব্যাপার। আহলাবাজ গ্রহণ না করে সে তো মুসলমান না, তাদের ইবাদত বন্দিগিরি নেই। আল্লাহ পাক বলছে না, ওরা যে বলছে ইয়া আল্লাহ জিনা আমানু, আমানু হইতে গেছে তামান পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন, তারপরে আপনি আমানু হইতে পারবেন। আমানু হইতে গেলে একজন আল্লাহ আল্লাহর কাছে দিতে হবে। এই জন্যই বলছে আল্লাহ কি গোপন না প্রকাশ? আল্লাহ প্রকাশ কাদের মাধ্যমে? অলির মাধ্যমে। আগেকার আদম হইতে শুরু করিয়া নবীর মাধ্যমে, এরপরে নবীর যুগ শেষ হয়েছে, মাওলা আলী থেকে শুরু হয়েছে আল্লাহ প্রকাশ। তাদের জন্য গোপন। কাদের জন্য? ওহাবি খারিজি সালাফি, তাদের জন্য গোপন। তারা দেখে আসমানে, আর দেখায় আসমানে ভিক্ষা করে জনগণদের। এটা তাদের ব্যবসা। এগুলো মানে দরগা করবেন না। এরা দেশে চলে গিয়েছে বলে চলবে। তারা মসজিদ করবে, মাদ্রাসা করে কালেকশন করবে, কালেকশন পয়সা দিয়ে টাকা উঠিয়ে খাও, তাতে কি? শয়তান তো মুক্তি করতে না। শয়তান মুক্তি করতে হলে একজন কামেল মোকামে দিতে হবে। সেখানে সেই মুক্তির পথ আছে। তরিকা মাইজ ভান্ডারি সেই মুক্তির পথ তারা দেখায়। সেই দেশে আছে সত্য বল সুপথে চল। তার সত্যের মানুষ কই? নেই তো। সব তো অসত্য নিয়ে বসেছে। সব তো দুনিয়া শান সকাত গাড়ি বাড়ি নারীর এই ব্যস্ততা আছে। দুনিয়ার সংসার জগৎ আছে। তা না হলে একজন মুক্তি 5টা বাড়ির কী করে মালিক হয়? একজন 10টা বাড়ির মালিক কী করে হয়? একজন হুজুরের 2টা বাড়ির মালিক কী করে হয়? কয় টাকা বেতন পায়? ইসলাম ফাউন্ডেশনে এই যে আমির কী কইছে, আমি ক্ষমতা যাবই, ভোট দেখবে না। ক্ষমতা যাবেই সে। আবার বলছে আমি জান্নাত দেব। জান্নাতের মালিক তো আল্লাহ। ঠিক এদের কথাবার্তা বললে ভাই সত্য বলতে গেলে অনেক লোকের বিপক্ষ করে যায়। এগুলো প্রশ্ন রাখলেই সমস্যা, বলতে গেলেও সমস্যা। এরা সত্য বোঝে না, এরা ভেজাল খাইতে গেলে দুনিয়ার মানুষ ভেজাল হয়ে গেছে। জান্নাতের মালিক তো একমাত্র আল্লাহ। তোমাকে আল্লাহ হুকুম দিয়েছে ইবাদত করতে, তুমি কীভাবে পরিশুদ্ধ হবা? সে রাস্তা আছে। 9 লক্ষ বৎসর বন্দিগিরি করার পরে সে শয়তান হলো, মধ্যে ছিল, কবিশ হলো, খান্নাস হলো। এরকম কিছু মুক্তি সবাই নেয়, এরকম কিছু মুক্তি আছে। এমন কথা বলতে বলতে সে ওই পথের পথিক হয়ে যাবে। একটা কথা মানবে না, সে পথের পথিক হয়ে যাবে। তার কোনো রক্ষা নাই, তার কোনো স্থান নাই, জায়গা নাই, রক্ষা নাই, সব জায়গায় ধ্বংস হয়ে যাবে নিমেষের ভিতরেই। এক মুক্তির এক মুক্তি গাইলে, এক হুজুর এক হুজুর গাইলে, এক মৌলানা আপনার গাইলে, এক হুজুর এক হুজুর দেখতে না, এক মুক্তি এক মুক্তি দেখতে না। এটা কি বলছে আল্লাহ পাক? না। তুমি আরেকজন উৎকৃতি আনবে না, তোমার চেষ্টা তুমি করো। আমরা যা দেখছি যারা গোপন বলে আল্লাহ, আল্লাহ তো গোপন, আল্লাহ প্রকাশ। কাদের মাধ্যমে? আল্লাহ আল্লাহর কাছে দিতে গেছে। যেখানে সে জামাত বলছে, সে জামাত, সেই জামাতে এই দুনিয়া জামাত না, জামাতে বদলে সে জান্নাতে যাবে। এই যে একটা অদ্ভুত কথাবার্তা, এই যে আল্লাহ বিরুদ্ধ কথা বলছে, সে কি আল্লাহ? জামাতের কি আল্লাহ? তো এগুলো কেন বলছে? কে করবে দরকার? এগুলো বললে তো লাভ নেবে। এগুলো আমাদের প্রশ্ন করলে সমস্যা। এরা তো মানুষ নেবে, পশু। বিচার হবে কর্ম অনুসারে, যে কর্ম করবে ওই কর্মেই চলে যাবে। আশরাফুল মাকলুকা, সৃষ্টি সেরা মানুষ। মানুষের অনেক দাম, আবার অনেক পশা গান্দা যুক্ত পানি দিয়ে বানাইছে। এই আবার সেই পথগ্রস্ত চলে যাবে। তোমার স্বভাবতি পশুর মতো হয়, পশুর কাছে ছেড়ে দেবা। তোমার স্বভাবতি বাঘের মতো হয়, বাঘের কাছে ছেড়ে দেবা। তোমার স্বভাবতি বিলের মতো হয়, বিলের ভিতরে ছেড়ে দেবা। তোমার স্বভাব যদি কুকুরের মতো হয়, কুকুরের ভিতরে ছেড়ে দেবা। তোমার স্বভাব যদি বানরের মতো হয়, বানরের ভিতরে ছেড়ে দেবা। তোমার স্বভাব যদি মহিষের মতো হয়, মহিষের ভিতরে ছেড়ে দেবা। তোমার স্বভাব যদি গাছের মতো হয়, গাছের ভিতরে ছেড়ে দেবা। কোথায় তালাশ করো জান্নাত? ওই মৌলবীদের জান্নাত চাও, জান্নাতে তো হাই তো তৈবে দাম চড়াও, আবার জান্নাত ফেরদার নসিব করো। তুমি দরকে জান্নাত কি চাও ব্যক্তি? না, চাই কখনো চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে চাওয়ার ভিতরে পাওয়া যায়, আল্লাহকে বিলীন হও। আমি সিদ্ধানে ভিডিও করছি 15 বছর আগেও, সিদ্ধার কথা বল নাই, পাটে পাটে বলেছি। সিদ্ধা কারা দিয়ে আল্লাহ রাসুল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুস্তালিন, আল্লাহর ছাবিরিন, আল্লাহর ছাদিকিন, তাদের কাছে আল্লাহ পাক দায়িত্ব গেছে। কোরআন তো মানে না
যার ছিল কোরআন পড়ে তার ইমান না। এই যে মিজানুর রহমান আজহারি যে সমস্ত কথা নবী নিয়ে বলছে, এ বলে মানুষ মুক্তি, হে বলছে নবীরে আল্লাহ অক্ষর জ্ঞান দান করে। এই গরু জারুশিলা কোরআন পেলাম, জারুশিলা দুনিয়ার কারখানার সৃষ্টি হইল তারে কষ্ট নিরক্ষর। আচ্ছা দেখলাম না জীবনে একজন মুক্তি হইয়া আল্লাহর অলি হয়েছে এখান থেকে। ইসলাম ফের একজন অলি বেরিয়েছে নাই, তো আল্লাহ পাগল ফকিরদের অলি বেরায়, একজন কামেল মোকামিল সেখানে অলি হয়। প্রত্যেকটা কামেল মোকামিলই অলি বেরায়, কারণ তাদের রুহানি শিক্ষা আর হলো দুনিয়া বই পুস্তক শিক্ষা এক না। কোরআন এমন কিছু জিনিস আছে রহস্য জিনিস, সেই পড়েই না, এটা তর্জমাই করে না, তাহলে সে বুঝতো কোরআন নাই কি সবই আছে, কিন্তু কোরআন তো মানে না, মুখে মানে অন্তর না। আবার কিছু দেখবেন ওহাবি খারিদি, এবার কোরআনটা শেয়ার করেন, নামাজটা শেয়ার করেন, আয় হ্যাঁ তো বুঝিনি কে নামাজ কি তুই জানোস, তুই বুঝিয়ে জানাস নামাজ পড়ি কেমনে, সেজদার তারপর একটা নামাজ একটা সেজদা, যে একবার সেজদা দিয়ে লাইছে আল্লাহকে, সে দুনিয়ার কাম করতো লোভ লালসা হিংসা নিন্দা তার কিছু বলতে কিছু থাকে না। গাড়ি করবা বাড়ি করবা বাদাত বন্দি করে মাইলে ঘুমাবা, আর তুমি আল্লাহকে নিয়ে তালাশ করো না যে আল্লাহ আল্লাহর কাছে যাও, এখনো সময় আছে। তা না হইলে কালকে আমার দিবসে জাহেল অবস্থার ব্যস্তেন মানে ওই যে পশুর কাতারে চলে যাবা। 18,000 মাকলুকাত সৃষ্টি সেরা মানুষ, সেই মানুষ হইতে হইলে সেই মানুষের ক্ষেত্রে দিতেছে। আবার এই ছিল প্রশ্ন, এনে আপনারা দরকার করবেন না। এই কথা বলতে গেলে অনেক কথা আসে, এটা বলা যাবে না। রোজা সামান্য বিষয় না, বছরে একবার রোজা আসে, সেই রোজায় যদি কেউ এই নফসকে পবিত্র করতে পারে, শয়তানকে মুক্তি করতে হবে, আমাদের একমাত্র ইবাদত করতে হবে শয়তানকে মুক্তি করে নিয়ে। তার কারণ ইচ্ছা করে আল্লাহ পাক দিয়েছে আমার আধুনিতে থাকবে, 9 লক্ষ বছর বন্দিগিরি করিয়া সে হলে শয়তান মরদুদ খান্নাস কবিস দেখে বুঝেন না, পরীক্ষা দিয়ে দিয়েছে। আর এই শয়তান মুক্ত করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে, একজন কামেল মোকামে দিতে হবে, সেই শিক্ষা দেবে কল্পের শিক্ষা, সেই শিক্ষা হইয়া তার নফসের থেকে শয়তান কেন্দ্রকে মুক্ত করে দেবে। তখন তুই যাবা মমিন, তুমি তোমার আল্লাহকে দেখতে পাবা, তুমি দেখিয়া জানিয়া শুনিয়া তুমি আল্লাহকে শেখাতে পারবা। আল্লাহকে চিনতে কি চিনবে মরার পর না, নবীকে চিনতে বেশি, যে মুর্শিদ পাইল সে আলী পাইল, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে, নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। আর যারা এই দেশের দেশি না, এই পথের পথিক না, তারা এই দেশের পথগ্রস্ত, তারা হাজারি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হবে, কাজ হবে না, কোনো কাজ হবে না। বিচার হবে কর্ম অনুসারে, একটা বান্দার হক একটা আল্লাহর হক, আল্লাহর হকটা চোখের পানি সব মাফ করে দেবে, কিন্তু কোনো বান্দার হকে দেখি প্রত্যেকটা মানুষই ধরা, গ্রাম গঞ্জরে শহর বন্দরে সব জায়গা দিয়ে একজন ধরা, এইটা আল্লাহ মাফ করবে না, তার ক্ষমতা তখনই আল্লাহ পাক হবে কাহারু, তখনই আল্লাহ পাক কাহারু হবে। এই ছিল ভাই কথা, একটা বান্দার হক একটা আল্লাহর হক, হক ছিল আগে, তারপরে ইবাদত বন্দেগী করো। তুমি রোজা নামাজ হজ যাকাত কলেমা এই 5টা দিয়ে তুমি পার হইতে না, তুমি আগে চরিত্র ঠিক করো, তোমার মনকে ঠিক করো। একটা রু আর নস, একটা দাইমি সালাত একটা উক্ত সালাত, উক্ত সালাত করো, দাইমি সালাত চিন্তা ভাবনা করো কীভাবে করাবো, কীভাবে আমার নসকে পবিত্র করতে হবে, একমাত্র নস পবিত্র করে ইবাদত করতে হবে। তুমি সেই পথের পথিকে যাবা, পৃথিবী পড়বে পৃথিবী জানগেও সেই দেশের দেশেই চলবে না, জগৎ সে একদম কামেল মোকামে যাবে। এই যে তামান পৃথিবীতে তো মসজিদ, আল্লাহর অলিরা যাবো তো ওই মসজিদে সেজদা দেবে, ওই পাক্কা সেজদা পাক্কা থেকে দেবে, আল্লাহর দরবারে পৌঁছাবে না। এটা তো জানি না, ওহাবি খারিদি সালাফি এরা জানি না, এরা মনে করে আমরা স্যার জানি তাহাদেরকে জানা। এদিকে এক মুক্তি এক মুক্তি দেখতে না, এক হুজুর এক হুজুর না, এক মৌলানা এক মুক্তি দেখতে না, এই হুজুরের এই মসজিদের হুজুর ওই মসজিদের হুজুর গিল্লা গিবত গায়, এই তো চলছে দেশে। ও ভাই কী দিয়ে ইবাদত করবা, তুমি তো নিজেরই পরিষ্কার করতে না গিয়া, আগে পরের দোষ খুঁজবো না, নিজের দোষ খুঁজো, নিজেকে চেনো, নিজেকে নিচে চিনিয়ে তারপরে ইবাদত বন্দেগী করো। এই ছিল কথা, আপনার দরকার ভাই। আমি বলতে এসেছিলাম কথা রোজা মাসে, এগুলো বললে লাভ হবে, কেন পারবে না, এরা টাকা পয়সা ধান্দাবাদি করবে, চার ভিতরে আল্লাহকে পাবে না, আল্লাহর কাছে বিলীন হইতে পারে। যেদিন আপনি বিলীন হইতে পারেন তখনই আল্লাহ কাছে পাবেন, কখন, যেদিন শয়তানকে মুক্ত করতে পারেন। আমাদের ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র শয়তানকে মুক্ত করে নিয়ে ইবাদত, ইবাদত জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে ইবাদত করতে গেছি। ইবাদত হোক না, অনেক কঠিন, কঠিন করে কঠিন, কী করবে সে আত্মত্যাগ,
রাখিলে মাইনে মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।